বললেই চলে। আমরা এই ইন্টারনেটের যুগে আমরা ফেসবুক, ইউটিউব নানা ধরনের কর্মকাণ্ডে আমাদের সন্তানদের এবং ছোট ভাইদেরকে দেখি, আমরা বোনদেরকে দেখি, এটার মধ্যে তারা মগ্ন থাকে। আমার এলাকার যে আয়োজন খেলার প্রতি যে আমাদের সকলের আগ্রহটা বেড়েছে, সেইটা অবশ্যই একটা ইতিবাচক দিক। আর এই গত রাত্রেও যে দর্শকরা এই খেলা উপভোগ করছে, সেটাও সম্প্রীতির একটা বন্ধন। আমি সাধুবাদ জানাই স্কুলের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের, তারা সকলে মিলেমিশে এই ধরনের একটি খেলার আয়োজন করেছে। পাশাপাশি ধন্যবাদ জানাই স্কুলের শিক্ষিকাদের, তারা এত রাত্রে তারা যে এই খেলা উপভোগ করছে এবং খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছে, সেই জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আর আমার যে স্কুল নিয়ে আপনারা যে কথা বললেন অবহেলিত, আসলে ডুবর এবং হালুয়াঘাট যেদিকেই যাই আমি দেখি শুধু অবহেলা আর অবহেলা। আমি আলোর কোনো সঞ্চার কোনো জায়গায় দেখতে পারি না। রাস্তা দিয়ে গেলে কোনো এলাকায় গেলে বিদ্যুৎ থাকে না, মসজিদ ভাঙা, মন্দির ভাঙা, গির্জা ভাঙা, স্কুল, কলেজ, আমি কোনো একটা জায়গা পেলাম না যেই জায়গাটা আমি সম্পূর্ণরূপে দেখতে পেলাম। মানুষের প্রত্যাশা কিন্তু খুব বেশি না, মানুষের প্রত্যাশা কিন্তু খুব অল্প। এবং আমি প্রতিটা জায়গায় বলছি যে আমি একমাত্র সংসদ সদস্য হয়তো বা নির্বাচিত হয়েছি সারা বাংলাদেশ, আমি কোনো জায়গায় কোনো ধরনের প্রতিশ্রুতি দিই যে আপনারা আমাকে ভোট দিলে আমি এটা করে দিব, এই ধরনের কোনো প্রতিশ্রুতি আমি কোনো জায়গায় কাউকেই দিই না। হ্যাঁ, যেটা আমার পক্ষে সম্ভব আমি বলেছি যে আমি নির্বাচিত হলে বা নির্বাচিত না হলেও আমার পক্ষে যেটা সম্ভব সেটা আমি করে দিই, কিন্তু নির্বাচিত হলে আমি করে দেবো এই ধরনের প্রতিশ্রুতি কাউকে দিই।